আপনাদের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন নারীর কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করবেন যেন তারা শিশু পরিচর্যার সময় দিতে পারেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন নারীকে যেন তার চাকরি বা পড়াশোনা নিয়ে কোনো স্যাক্রিফাইস না করতে হয়, সেজন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে ডে কেয়ার স্থাপন করে দিবেন। আজকে বড় একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি পরিষ্কার করেছেন সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি অফিসে, সরকারি সকল অফিসে সহ বিভিন্ন জায়গায় পোশাক শ্রমিকদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা থাকবে। আপনাদের 5 ঘন্টার বিপরীতে আপনাদের এই 5 ঘন্টা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এটা জামায়াতের আবার নতুন কোনো ফন্দি কিনা নারীকে ঘরে আটকে রাখার জন্য। আপনাদের এই 5 ঘন্টার বিপরীতে বিএনপির প্রতিটা কর্মজীবী মা ও প্রতিটি ছাত্রী নিজের সাফল্যে স্বাধীনতা পায়, এই ধারণা কেমন মনে হচ্ছে? ট্রাম্পের উপর ওভার ট্রাম্প কিনা? একটি কথার জবাব আমি দিয়ে নিই, সেটি আমার আইনজীবী বন্ধু রবিন ফারহানা বলেছেন যে কেন জুলাই সনদের রিফ্লেকশন হলো না, অর্থাৎ জুলাই আদেশ যে জারি করা হবে সেখানে জুলাই সনদের রিফ্লেকশন নাই। আমি জানি না এই তত্ত্বের উৎস কি, কে বলছে রিফ্লেকশন নাই? পুরোপুরি রিফ্লেক্টেড জুলাই সনদে যা ছিল এটাই আদেশে ইনক্লুড করা হয়েছে, শুধু ডিসেন্টিং পার্টটুকুর জায়গাটা ওমিট করা হয়েছে। এটা তো জামাত যেটা করেছে সেটা ওমিট করা হয়েছে, বিএনপি যেটা দিয়েছে সেটা ওমিট করা হয়েছে, অন্যান্য দল যারা ডিসেন্টিং দিয়েছে সেটাও ওমিট করা হয়েছে। তাহলে জুলাই সনদ এখানে রিফ্লেক্টেড হয় নাই, এই যে একটা কথা বলা হচ্ছে এটা অনেকটা চিলে কান নেওয়ার মতো। সকলেই মনে করছে চিলে কান নিয়ে গেছে, চিলে কান নিয়ে গেছে। একবার হাত দিয়ে দেখে না যে চিলে আসলে কান নিয়েছে কিনা, কানটা জায়গায় আছে কিনা। জুলাই সনদের, আমি দায়িত্ব নিয়ে বলছি, জুলাই সনদের একটি অক্ষরও পরিবর্তন করা হয়, মানে আপনারা যেমন চেয়েছেন তেমনই হয়েছে। যা হয়েছে ডিসেন্টিং যে জায়গাটুকু ছিল ওই ডিসেন্টিং জায়গাটুকুকে এখান থেকে শিডিউলের জায়গা থেকে সকল দলের ডিসেন্টিংকেই কমিট করা হয়েছে। সুতরাং বিএনপি এখানে এক্সট্রা অ্যাংশাস হওয়ার কিছু নাই। ঐকমত্য কমিশন এবং সরকারের এখতিয়ার আছে কোন বিষয়টা তারা গণভোটে পাঠাবে আর কোন বিষয়টা গণভোটে পাঠাবে। আমার প্রশ্নের উত্তর জি, আরেকটা আপনার প্রশ্নের উত্তর। আপনি যেটা প্রশ্ন করেছেন 5 ঘন্টা, আই এম কোয়াইট শিওর যে জামাতের আমির এই বিষয়টাকে যত সংবেদনশীল ভাবে তুলে ধরতে চেয়েছেন আর আমরা জামাত ইসলামকে যেভাবে ট্যাগ করছি এটা আসলে একটা ভিন্ন পারপাসকে সামনে রেখে ট্যাগ করা হচ্ছে। জামাত ইসলামের আমির এই কথা বলেছেন যে কর্মঘণ্টা কমিয়ে দিবেন যেন বার্ডেন কম হয় এবং তারা সঠিকভাবে ম্যানেজ করতে পারেন। আপনি দেখেছেন হোম অফিস, দেখেছেন হোম অফিসের কনসেপ্ট, সারা দুনিয়াতে হোম অফিসের কনসেপ্ট খুব জনপ্রিয় কনসেপ্টে রূপান্তরিত হয়েছে। আরেকটা কনসেপ্ট আপনি দেখতে পাবেন, কোয়ালিটি টাইম কনসেপ্ট। একটা জায়গায় কিন্তু বেশ স্ক্যান্ডিনেভিয়ান দেশে গিয়ে দেখেন ছেলেদেরও কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হচ্ছে, সকলেরই কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে কর্মঘণ্টা কমিয়ে জানেন? কোয়ালিটি ইফেক্টিভ টাইম দেওয়ার জন্য। যেমন 5 ঘন্টায় যদি কোয়ালিটি টাইম আপনি ব্যয় করেন তাহলে 10 ঘন্টার কাজ হবে। আর যদি আপনি শুধুমাত্র অফিস মেনটেন করার জন্য সকাল 9টায় যান আর বিকাল 5টায় আসেন, দাঁড়াইভাবে খুঁজে দেখেন তো ইফেক্টিভ টাইম কতটুকু খরচ। অ্যাডভোকেট শিশিরমণি, আমার প্রশ্নের পরেরটুকু শুনেছেন তারেক রহমান যা বলেছেন দেওয়ার জন্য, এই বিষয়টাকে কাউন্টার জন্য কে কি প্রপোজাল নিয়ে আসছেন যে ইয়ে করে দেওয়া হবে, বেবি সিটিং এর ব্যবস্থা করে দেওয়া হবে, ওইটা করে দেওয়া হবে, ওইটা করে দেওয়া হবে। আচ্ছা, এটা করে দেওয়া ওইটা করে দেওয়ার মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে? করে দেন, অবশ্যই করে দেন, কেন করতে অসুবিধা কোথায়? সকল কর্ম জায়গায় আপনি করে দেন। আর কর্মঘণ্টা যদি আপনি মানুষকে ইফেক্টিভলি মানুষের সার্ভিস নিতে চান তাহলে সারা দুনিয়াতে মডার্ন সিস্টেম হলো, মডার্ন থিওরি হলো আপনি কোয়ালিটি টাইম অর্থাৎ ট্রুলি ইফেক্টিভ টাইম যেটা আছে এটা যদি একজন পুরুষ কিংবা একজন নারীকে কাজে লাগাতে পারেন তাহলে যে পরিমাণ প্রোডাক্ট হবে। আর আপনি যদি কোয়ালিটি টাইম ব্যবহার করতে না পারেন, শুধুমাত্র ডানে বামে চাপ প্রয়োগ করে আপনি একজনকে কাজ করাতে চান, আপনি কখনো ভালো অ্যাডভোকেট শিশিরমণির হোম অফিস কিংবা কোয়ালিটি টাইম সেটা নারী পুরুষ সকলের জন্য যেসব দেশের কথা বলেছেন সেখানে আলাদা করে বলে দেয় না যে নারীদের জন্য 5 ঘন্টা কর্মঘণ্টা 5 হবে। আপত্তিটা সেখানেই ছিল।